নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইভে জানাই তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কেমন আছো তোমরা অবশ্যই জানিও। আর আজকে এত আলোক সজ্জা, আজকে এত আয়োজন কেন বলো তো? আর এই পুকুরটা তোমরা কি চিনতে পারছো? এইটা হলো আমার খেপি মায়ের পুকুর। আজ হলো সেই দিন যেই দিন হলো আমার খেপি মায়ের পূজা। এটা হলো শিবরাত্রির পরের দিনে অমাবস্যায় আমার খেপি মায়ের পূজার দিন। দেখো বিকেল তখন প্রায় 5টা বাজে। আমি পূজা দিতে এসেছি, সকাল থেকে একদম আসতে পারিনি। দেখো আমার খেপি মা কিন্তু রাজরানী এসেছে, একদম দাঁড়িয়ে আছে। দেখো কত সুন্দর মুখটা লাগছে না? ঠিক যেন রাজরানী রাজনন্দিনী। বেশ আমার এত ভালো লাগছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই যে এখানে ধূপ মোমবাতি দিই, সকলে দিচ্ছে, আমিও দিলাম। কেননা এই জায়গাটা হলো মায়ের মন্দিরের সামনে বেদি, আর আমার মাকে বসানো হচ্ছে বেদিতে। আর দেখো সবাই দেখে নিচ্ছে যে ঠিকঠাক করে আমার মা বেদিতে বসেছেন কিনা। এই দিনটা যে আমাদের কাছে কি দিন, সেটা হয়তো মুখে প্রকাশ করে বলতে পারবো না বন্ধুরা। আমার কথা শুনে বুঝে নিও, আমার মতো হাজার হাজার কাঙালি আমার মায়ের একবার দর্শনের জন্য ছুটে আসে। কয়েক হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসে, সেই ভোরবেলা থেকে জল ঢালা, ডন্ডি দেয়া, বাতাসা ছড়ানো। আর এই মাটি একটুখানি যদি তোমরা মুখে দাও, যেন মনে হবে অমৃত। এত সুন্দর আমার মায়ের মন্দিরের এই চত্বরের মাটি বলো, যাই বলো। আমার মায়ের আজকের যে কত ভক্ত আসবে, কত যে দূর দূরান্ত থেকে লোকজন আসবে, আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। এটা কি বলো তো বন্ধুরা, মায়ের কাছে যে যা চায় তাই পায়, হাত খালি কখনো মা করে না। আর এখন কটা বাজে জানো? এখন বাজে রাত্রির 11:30। এখন আমি ভিডিওটা শ্যুট করছি। আর দেখো কত লোকজনের সমারোহ, যত রাত্রির বাড়বে তত কিন্তু লোকজনের ভিড়ও বাড়বে। আমাদের এখানে এক একজনের বাড়িতে প্রায় 150-60, যার যেমন আত্মীয় স্বজনের সেই রকম খাওয়া দাওয়া আয়োজন। এটা কিন্তু হাসি মুখে সবাই করে, জানো তো। এত এখানে লোকের আবার আত্মীয় স্বজনের সমাগম হয়, সেটা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে হয়তো বোঝাতে পারতাম। ঠিক আছে, যে যা মনস্কামনা করেছিল তাদের পূর্ণতার পরে এই যাত্রীরা এসে বসেছে, মাকে পূজা দেবে। সারা রাত তো মায়ের পূজা হবে, যার যখন পূজার সময় হবে তখন তাকে ডাকবে। আর এই দেখো আমার খেপি মা রাজনন্দিনী রাজরানী কেমন বসে আছেন। পুজো আরম্ভ হয়ে গেছে। কি কষ্টে যে এইটুখানি ভিডিও আমি করেছি, আমি বলে বোঝাতে পারবো না। এতটুকু জায়গা ছিল না যে একটু ফটো তোলার বা একটুখানি দেখার। কেননা সবাই চাইছে মাকে একবার দর্শন করতে, মাকে একবার প্রণাম করতে। তোমরাও প্রণাম করে নিও, আর মন থেকে তোমাদের যা মনস্কামনা মাকে জানিও। আর মেলাটা আজকে ঘুরবো না, কালকে ঘুরবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি বন্ধুরা, দেখা হবে আবার।